নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই প্রবাসী দিদির ডায়েরিতে হার্দিক স্বাগত। আজ আমি আপনাদের ডায়েরির কয়েকটি পাতা পড়ে শোনাবো আমার বেস্ট ফ্রেন্ড কাম হাবির জন্মদিন সেলিব্রেশনের গল্প নিয়ে। আজকের এই বিশেষ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি ওর জন্মদিন সেলিব্রেট করতে। আমাদের এই ছোট্ট পরিবারটা এই বিদেশ বিভুঁইয়ে একে অপরকে আগলে ধরে বেঁচে আছি। ভালোবাসা আর বন্ধনের এই মধুর যাত্রা একসঙ্গে শুরু হয়েছিল কলকাতা থেকে, তারপর দিল্লিতে কিছুটা বছর, আর আজ আমরা সিডনিতে প্রায় 10টা বছর ধরে আছি। অনেকটাই পথ পরিক্রম করেছি একসাথে। তাই আজ এই জন্মদিন শুধু তারই নয়, আমাদের পুরো পরিবারের জন্যই একটা বিশেষ দিন। যদিও এটা ওর জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন, কিন্তু ওর মন যেন এখনো কলেজ গোয়ারদের মতনই সেই ইয়াং। হি ইজ এভারগ্রিন। তাই আমরা এই বছর ওর জন্মদিন 1 মাস ধরে সেলিব্রেট করব। প্রথমে আমাদের মেয়ের গলফ ক্লাবে আমরা একটা ফাইন ডান দিয়ে আমাদের সেলিব্রেশন শুরু করেছিলাম। আমার ছোট্ট মেয়ে, যে একজন প্যাশনেট জুনিয়র গলফার, তার প্রাইজ মানি থেকে কিছুটা টাকা ও আলাদা করে রেখেছিল এই বিশেষ দিনটার জন্য। সেই টাকা দিয়ে সে আমাদের নিয়ে গেল তার গলফ ক্লাবে একটি এক্সক্লুসিভ ডিনারের। আমাদের মেয়ের জন্য আমরা যখন তার গলফ ক্লাব হাউসে একসাথে ডিনার করলাম, তখন বুঝতে পারলাম আমাদের ভালোবাসার বন্ধন কতটাই শক্তিশালী। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জীবনের বড় বড় স্মৃতিতে রূপান্তরিত হয়। আমরা আমাদের ফেভারিট খাবার আর ডেজার্ট অর্ডার করলাম, এবং সেই সন্ধ্যেটা সত্যি আমাদের পারিবারিক বন্ধনের একটি অপূর্ব নিদর্শন হয়ে উঠল। গত শুক্রবার আমরা আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডকে ইনভাইট করেছিলাম। এই প্রি পার্চেস সেলিব্রেশনে আমাদের বন্ধু তার প্রিয় ড্যাশ হাউন্ড কুকুরটাকে নিয়ে এসেছিল, যা আমাদের সবার মুখে হাসি এনে দিয়েছিল। আমার মেয়ে আর হাবি দুজনেই কুকুর খুবই ভালোবাসে, তাই তারা সেই ছোট্ট ডগের সাথে সারাক্ষণ খেলায় মেতে উঠেছিল। আমার হাবি আর মেয়ের চোখের আনন্দের ঝিলিক দেখে বুঝলাম এই মুহূর্তটি তাদের জন্য কতটাই বিশেষ গুরুত্বপূর্ণ। অবশ্য আমি অনেক বিভিন্ন ধরনের খাবার রান্না করেছিলাম, বিরিয়ানি, চিকেন 65 আর বিভিন্ন ধরনের স্ন্যাক্স, সেই সঙ্গে স্ট্রবেরি চিজ কেকের কেক কাটিং, যা আমাদের সন্ধ্যাকে আরো মিষ্টি মধুর করে তুলেছিল। ওর আসল জন্মদিনটা যেহেতু উইকেন্ডে পড়লো, তাই আমরা জন্মদিনের আগের দিন রাত্রেই তার পছন্দের কিছু খাবার বানালাম, এবং রাত্রি 12টায় আবার কেক কাটার সেলিব্রেশন করলাম। আমার মেয়ে বানালো চকলেট কেক, আর আমি বানালাম লুচি, ছোলার ডাল, মাংস, পোলাও আর পায়েস। অফিস থেকে ফিরে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলে সাজিয়ে দিলাম ওকে ওর পছন্দের খাবারগুলো। আর জন্মদিনের দিন আমরা আমাদের বাড়ির সামনের একটি মলে গিয়ে সন্ধেবেলা ডিনার করলাম, যা ছিল আমাদের 4th সেলিব্রেশন। এটি ছিল আমার তরফ থেকে একটি ছোট্ট ভালোবাসার ট্রিট। আমার হাবি হলো একজন প্যাশনেট ফটোগ্রাফার, আর ও আমাকে এই ব্লগের সুন্দর সুন্দর ভিডিও বানাতে খুবই হেল্প করে। তাই আমি ওর জন্মদিনে একটি বিশেষ উপহার হিসাবে একটি ড্রোন গিফট করলাম। ও এই গিফট পেয়ে সত্যি খুব খুশি, আর ও বলল এই নতুন ড্রোন পেয়ে ও আরো অনেক সুন্দর স্মৃতি বন্দী করে আপনাদের সবার সাথে শেয়ার করতে চায়। আর জানেন, আমার মেয়েও ওর বাবাকে একটা লিন্সের চকলেটের প্যাকেট আর একটি অ্যারোমেটিক ক্যান্ডেল উপহার করলো। তবে আমি কিন্তু আপনাদের ড্রোনের অভিজ্ঞতার কথা পরবর্তী ব্লগে শেয়ার করব। আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আর কেয়ারিং, যা আমাদের এই মধুর বন্ধনে বেঁধে রেখেছে। আমি জানি আগামী বছরগুলো আমরা একে অপরের সঙ্গে এই সুন্দর বন্ধনে ধরে রাখবো, একসঙ্গে আরো অনেক স্মৃতি তৈরি করব। আজকের এই দিনে আমি আমার ছোটবেলার বন্ধু কাম হাবির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং আমাদের পরিবারের এই সুন্দর যাত্রা অব্যাহত রাখার প্রতিজ্ঞা করি। ভালোবাসা আর পারিবারিক বন্ধনের এই জার্নি যেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আনন্দে পূর্ণ করে রাখে। ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি সত্যি ভালো লাগে তবে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী প্রবাসী দিদির ডায়েরিতে। ধন্যবাদ।